আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন এবং আপনাদের কাজে আসতে পারে, এবং ভিডিওটা আপনাদের জন্য না, আপনাদের জন্য এবং আপনাদের মা বাবার জন্যও। তো আপনারা যারা যারা আপনাদের ছেলে সন্তানকে এবং ফ্যামিলির অভাবের কারণে বাইরে পাঠাতে চাচ্ছেন, এবং একটু ভাইবা চিন্তা করে পাঠায়েন যে আপনার ছেলে ওইখানে যাই কী করবে এবং কিভাবে থাকবে, কিভাবে খাবে, কাজ পাবে কিনা, এবং ভালো কোনো কোম্পানি আছে কিনা, বা সব কিছু যাচাই করে পাঠাইবেন। তো আপনাদেরকে একটা গল্প বলি। আমাদের কুষ্টিয়া মেহেরপুর জেলার একটা মধ্যবিত্ত ফ্যামিলির আর কি একটা ছেলেরে তার মা মালয়েশিয়াতে পাঠাইছে। তো মালয়েশিয়াতে পাঠানোর পর ওরে জানেন তো, কারো এখন বর্তমানে 2-3 লাখ বা 4 লাখ টাকা ক্যাশ নাই, হয়তো মানুষের কাছ থেকে ধার নিয়ে এবং কি লোনের উপরে আর কি আনে। তো অনেক কষ্টের ব্যাপার আর কি তার ছেলেটা পাঠাইছে মালয়েশিয়াতে। কথা কোনো বুঝেন আর ভিডিওটা স্কিপ করবেন, আপনাদের জন্য বলতেছি। তো তার ছেলেটারে পাঠাইছে সে যেন তাদের ফ্যামিলিটা যেন একটু সুন্দরভাবে চলতে পারে এবং কি একটু ভালোভাবে চলতে পারে এবং কি একটু সবার মতো চলতে পারে। বুঝেন তো, মধ্যবিত্ত ফ্যামিলি তো কেউ তো আর চায় না তাদের ছেলে সন্তানকে এবং কি দূরে পাঠাক। টাকা পয়সা থাকলে তো আর তাদের ছেলে মেয়েকে দূরে পাঠায় না। তো এই কারণে ফ্যামিলিটা ভালো রাখার কারণে তার ছেলেটারে পাঠাইছে মালয়েশিয়াতে। মালয়েশিয়া হয়েছে তার কোন লোক কুষ্টিয়া জেলা আর কি, মেহেরপুর। তো পাঠানোর পর প্রায় আজকে 7-8 মাস ছেলেটা কোনো কাজ পায় নাই। আসছে অবৈধভাবে, ট্যুরিস্টে আসছে, পায় নাই বলে তো বাসায় ঋণের চাপ, কিস্তির চাপ, এগুলো কোত্থেকে দিবে, দেওয়ার মতো কোনো রাস্তা নেই। কিন্তু তারাই তো পাঠাইছে এরকম মানুষের মানুষ তার যে টাকাটা দিয়ে পাঠাইছে, এই টাকাটা দেওয়ার পর সে কিছু ইনকাম করলো তার ভবিষ্যৎ, তার বাবা মা খাওয়ানোর জন্য বা চলানোর জন্য। তারপর কি হলো, 7-8 মাস সে বসে আসছিল। তো অনেক কষ্ট হইতেছিল, তার ফ্যামিলি চলার মতো কোনো রাস্তা ছিল না। তো 7-8 মাস সে বসেছিল, আর কি করবে। তাই ছেলেটা বাধ্য হয়ে নিজের কাজ নিজে খুঁজতে গেছিল। সে অনেক জায়গায় খুব কাজের খুঁজে বের হয়েছিল কিন্তু পায় নাই। তো নিজের কাজ নিজে করতে গেছিল, অবৈধ। তো তারপর কি করলো, ছেলেটা হঠাৎ করে পুলিশে ধরলো। তো পুলিশে ধরার পর যখন মা শুনছে তার ছেলেরে পুলিশে ধরে ফেলছে, তো কি করলো, এই মাটা স্ট্রোক করে মারা গেল। মরার কারণটা হইতেছে কি আমি বলি, ছেলে যে ধরা পড়ছে ওই কারণে না। এই যে বাসা এত লাখ টাকা ঋণ করে পাঠাচ্ছে, সে তো আর তার মা বাবার জমানো টাকা দিয়ে তার বিদেশ পাঠায় নাই। যদি তার জমানো টাকা দিয়ে পাঠাই থাকতো, তাহলে তার বিদেশ যাওয়া লাগতো না, তাহলে তার অনেক টাকা থাকতো। তো কি করলো, তার মা স্ট্রোক করে মারা গেল, আর ছেলেটা পুলিশে ধরে নিল। ছেলে ধরা খাইছে। তো আপনাদেরকে এটাই বলি যে আপনারা এই বর্তমানে আপনারা বাঁচতে চাইলে বর্তমানে যদি কিছু করতে চান, বাংলাদেশে 2-4 লাখ টাকা খরচা করেন, প্রয়োজনে আপনারা রিক্সা চালাই খান, প্রয়োজনে মাটি কেটে খান, প্রয়োজন বিভিন্ন ধরনের কাজ আছে, তো আপনারা করতে পারবেন। তো আপনারা কিন্তু ভুলেও কিন্তু কোনো মালয়েশিয়াতে চাইলে আপনারা বড় কোনো রাষ্ট্র যান, আপনাদের জন্য ভালো হবে। যেহেতু আপনার 5 লাখ টাকা খরচা করতে পারছেন, আর কিছু টাকা খরচা করে ভালো রাষ্ট্রে যান, ভালো হবে। কিন্তু বর্তমানে মালয়েশিয়াতে কোনো কাজ নেই। আপনি আসতে পারবেন, লাখ টাকা খরচা করতে পারবেন। এই যে আমিও তো আসছি, মাসকে 4 মাস হয়েছে, আমি তো আমার কোনো কাজ নাই। এই যে যেমন দেখতেছেন এরকমই, কোনো কাজ নাই। কাজ থাকলে তো আপনার দিবেই কে কাজ। এইখানে আসতে পারবেন, ঠিক আছে। নিজের মতো না, নিজের আপন বলতে কেউ না থাকলে বা আপনার আপন কোনো লাভ নাই। আপনার কেউ থাকতে হবে, থাকলেও আপনার কেউ কাজ দিবে না। তো আপনাদেরকে বলতেছে, আর আপনাদের মা বাবাদের উদ্দেশ্যে, আপনার মা বাবার উদ্দেশ্য বলতেছি, আপনার ছেলেরা যদি মালয়েশিয়া বা কোনো এরকম রাষ্ট্রে পাঠাইতে চান, একটু সব কিছু ভাইবা চিন্তা করে পাঠায়েন। কিন্তু এইখানে কিন্তু কেউ কারোর হেল্প করার মতো না যে আমার কাজ নাই আমি তোকে কাজ দেবো, নাই কিন্তু, বুঝলেন। তো আপনাদের ছেলে সন্তান পাঠান, ভালো কোনো রাষ্ট্রে পাঠান। তারপর আর যদি না থাকে টাকা, পাঠানোর দরকার নাই। বাংলাদেশে কত কাজ আছে, গার্মেন্টস আছে, কত কিছু, মাটি কেটে খাক, শান্তিতে থাকবে। আপনার ছেলের আপনি দেখতে পারবেন, আপনার ছেলের আপনি পার্ট টাইম দেখতে পারবেন, আপনার ছেলের কিছু হইলেও দেখতে পারবেন। আর এইখানে যদি আইসা মইরা জায়গা, তখন কী করবেন, দেখতে পারবেন? পারতেন না। কেমনে পারবেন? পারতেন না। আপনার ছেলে এখানে মরে যায় লাগবে, আপনার ছেলের বাংলাদেশে নিতে টাকা লাগবে, তখন আপনি 5 লাখ টাকা দিয়ে যে বিদেশ দিচ্ছেন, ওই টাকাই দিবেন নাকি আপনার ছেলের আবার বাংলাদেশে নেবেন? বুঝছেন কিন্তু কথা, পারতেন না। কিন্তু তার থেকে ভালো মনে করি আপনারা যেই আছেন, বড় বা ছোট ভাই, আমার ভাই ব্রাদার্স, আমার বড়রা যারা
আপনারা যারা আসেন একটু বুঝে শুনে আসেন। আর সৌদি বা দুবাই যাইতে চাইলে ভালো কোনো ভিসা দেখে যায়, যে দালালে চক্করে পড়ে না, কিন্তু দালালে কিন্তু অনেক কথা বলবো এই সেই বক্কর চক্কর, আসলে কিন্তু ওরা কিন্তু এই কাজটা দিবে না আপনারে। তো যদি ভিডিওটা ভালো লাগে ভাই, আপনারা লাইক কমেন্ট শেয়ার করে রাখেন এবং সাপোর্ট করেন। আর আমার যে কথাগুলো যদি ভুল হয় আপনারা কমেন্টে জানায়েন যদি আমার কথা ভুল হয়, আর যদি ভুল হলে তাহলে মাফ করে দেন, কেমন? আল্লাহ হাফেজ, লাভ ইউ।